11 বছরের কালো কুচকুচে কড়াই আমি নিমেষেই পরিষ্কার করে ফেললাম। আর আমার কাছে এটা ছিল ম্যাজিকের মতো। তো যাই হোক, সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সকালবেলা বারান্দায় গিয়ে দেখলাম ওয়েদারটা এত বেশি সুন্দর, মানে বৃষ্টি হয়নি, তবে আকাশটা একদম চকচকে পরিষ্কার, বাতাস এবং কি খুব একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। তো দেখেই খুব ভালো লাগলো, আকাশটা দেখে বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর ছিল। আর দেখে হচ্ছে মাশফিকের বাবা এই কাঁসার প্লেটটা কিনে নিয়েছে, এটার দাম হচ্ছে 2100 টাকা। আমি তো দামটা শুনি অবাক, যে একটা প্লেটের দাম 2100 টাকা। তো যাই হোক, প্লেটটা ভীষণ সুন্দর হলো। আর সাথে ছিল হচ্ছে আজকের ভিডিওতে স্পেশাল যেটা, সেটা হচ্ছে 11 বছরের কালো কুচকুচে কড়াই আমি কীভাবে পরিষ্কার করে ফেললাম। অবশ্য আমি নিজে একা পারিনি, এটা হচ্ছে পাশের ফ্ল্যাটে যে আমার রংপুরের একটা ভাবি আছে, উনি আসলে অসম্ভব গুণী, মানে এনার গুণের কথা বলে শেষ করার মতো না, এত বেশি গুণী ওনার কাজে। আমি বুঝতে পেরেছি যে আমি এটা করতে, আমি নিজে ট্রাই করতেছিলাম কিন্তু হচ্ছিল না। ইউটিউবে দেখে তো আমি চেষ্টা করতেছিলাম, তো উনি বলতেছিল যে আপনার দ্বারা হবে না, তারপর এটা বলে উনি নিজে এটা করে দিয়েছে, এত সুন্দর হয়েছে। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপর পাউডার আর হচ্ছে বালি দিয়ে ঘষে আমার 2টা 11 বছরের পুরানো কালো কুচকুচে কড়াই একদম নতুনের মতো বানিয়ে ফেলছে। আসলে আমি নিজেই খুব অবাক হয়ে গেছি এবং কি ভীষণ ভালো লেগেছে যে আসলে জিনিস ফেলে দেওয়া উচিত না, এই তো নতুন হয়ে গেল। তার দিকে হচ্ছে খালা এসেছে, খালায় যে কাজকর্ম করছে, মুরগি কাটবে, পেঁয়াজ কাটবে। আসলে খালার কাজগুলো অত বেশি, মানে খালারা কাজ কেমন করে এটা সবাই জানে, বাস শুধু টাচ করা, উপর দিয়ে শুধু টাচ করে রেখে যায়, এভাবে কেউ আসলে করতে চায় না। তো যাই হোক, আমার এদিকে রান্নাবান্না করবো, সব কিছু রেডি করে ফেলেছি। কলার মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করব, মুরগি রান্না করব। তো এখানে জিরা বাটাটা শেষ হয়ে গেছে, ফ্রিজে আমার জিরা বাটা আছে, সেটা আমার বের করে নিতে হবে আরও। আর হচ্ছে এই তো মুরগিটা কষিয়ে নিয়েছি। আজকে যে এই মুরগিটা হচ্ছে কি বলে এটাকে, রোস্টের মুরগি। তো আমি মশলা দিয়ে রান্না করছি। মাশফিক বেবি শুধু ঝোল খাবে, ও দেখা যায় যে মাংস খায় না, তো মেরাজ খাবে মাংস, ও শুধু ঝোল খাবে। আর এখানে হচ্ছে যে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হলে ওইটাতে কলার মোচা রান্না করব। আর তরকারিটাও মোটামুটি বলক উঠে গেছে, কিছুক্ষণের ভিতর হয়ে যাবে। আর যে কলার মোচা রান্না করার জন্য সব মশলা আমি একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে যে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা কষাতে হবে। এটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এর ভিতরে আমি সিদ্ধ করা যে ডাল, সেটা দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে ঝাল করে নেব। আমি এইভাবেই সবসময় রান্না করি, এটা অনেক বেশি খেতে মজা হয়। তো এই তো আমি ডালটাও দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি, মানে ঝোল যেটুকু লাগে আর কি। তো সব কিছু মিলিয়ে তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে যে এই তো মাশফিকের বাবা আসার সময় চকলেট কেক নিয়ে এসেছে। আমার বাচ্চারা কেক এত বেশি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে চকলেট কেক, স্পেশালি মাশফিক। দেখা যায় যে ও চকলেট কেকের উপর থেকে চকলেটটা খেয়ে থাকে, মানে ওর কাছে এত বেশি ভালো লাগে। আর যেহেতু ভিডিওটা ছিল রাতের বেলা, আমার মেয়েরাজের ঘুম ঘুম লাগছে, তো এসে আমি বলতেছিলাম কেক খাওয়ার জন্য, কিন্তু মেয়েরাজ মনে হয় টেবিলের উপরে ঘুমিয়ে যাচ্ছে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।